ভগবান না চাইলে কখনোই কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। তাই ভগবানের নির্দেশ ছিলই বলে হয়তো আমি এই কাজটা এত সুন্দরভাবে করে উঠতে পেরেছিলাম। আমার বাড়িতে প্রায় ওই 1.5 মাস আগে একটা পুজো হয়েছিল, মায়ের পুজো। আর সেই পুজোর সমস্ত দায়িত্বই কিন্তু আমার ঘাড়ের ওপরে এসে পড়েছিল। মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড দুজন মিলেই বলেছিল যে তুমি এই পুজোর দায়িত্বটা সামলাও, কারণ আমরা তো দোকান ছেড়ে এই দিকগুলো করতে পারবো না। তাই অগত্যা আমাকেই সব দিক সামলাতে হয়েছিল। ওনারা একটু বলে বলে দিয়েছিল আর কি। এই যে আগের দিন রাত্রে আমি ঠাকুরমশাইয়ের দোকানে গিয়ে সমস্ত দর্শকর্মা বাজার সেরে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা দাদারা এসেছিলো প্যান্ডেলে। আর তারপরের দিনই আমি সন্ধ্যে চলে গেছিলাম ওই পুজোর সমস্ত বাজার সারতেই। হাতে মাত্র একটা দিন, মানে একটা রাত্রি বাকি ছিল। তাই আগের দিন রাত্রিবেলায় কিছু গাছ গুছিয়ে নিচ্ছিলাম। সমস্ত দর্শকর্মার বাজার সেরে, ফুলের বাজার টাজার সেরে, ফলও বাজার করে নিয়েছিলাম। আর পুজোর দিন সকালবেলা জানো তো বাড়ি একটা অনুষ্ঠান থাকলে কত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার হয়ে যায়। আমি এই সব হাঁড়িগুলোর ওপরে, কলসিগুলোর ওপরে একটুই আলপনা দিয়ে নিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা স্নান টান করে সবাই মিলে চলে গিয়েছিলাম মাকে নিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে ওই একটু দূরেই, প্রায় ওই 5 মিনিটের রাস্তায় আমরা গিয়ে, ওখানেই ছিল মাকে বানাতে দেওয়া। সেখান থেকে সন্ধেবেলায় আমরা ওই সবাই মিলে গিয়েছিলাম মাকে নিয়ে আসতে বরণ করে। আর তারপরেই দেখো আমাদের প্যান্ডেলের ডেকোরেশনটা, মায়ের যেখানে বসানো হয়েছিল সেখানে চারিদিকের ডেকোরেশনটা কত সুন্দর লাগছিল। আমার মায়ের মূর্তিটা কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরোহিত মশাইয়ের হাতে হাতে ওই একটু পুজোর কাজ করে দিয়েছিলাম। আর সেদিনকে আমি এই লাল শাড়িটা পরেছিলাম, নিজেই সাজুগুজু করেছিলাম। জানি পারফেক্ট সাজুগুজু হয়নি, কিন্তু নিজেই সেজেছিলাম। কেন লাগছিল অবশ্যই কিন্তু জানি। ঢাক বাজানোর সাথে সাথে ঘন্টাও বাজাচ্ছিলাম একটু, বাড়ির পুজো বলে কথা। আর আমাদের বাড়িতে এই প্রথম একটা বড় কোনো পুজোর অনুষ্ঠান, আবার নিজে থেকেই এই অনুষ্ঠান করা, এর আনন্দটাই অন্যরকম। মাকে মনে মনেই বলেছিলাম আমি সারাদিন নির্জলা থাকবো, আর তোমার কাছে যে অঞ্জলি দেবো সমস্তটা অঞ্জলি দেবো কিন্তু পদ্ম ফুলে। তাই ওই সবার সাথে গল্প করতে করতে ওই পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছিলাম। আমার ভেবেছিলাম ফোটা পদ্ম ফুল দিয়ে অঞ্জলি দিলে বেশ ভালো লাগবে। অনেকদিন আগে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, লং ভিডিওটা শেয়ার করে উঠতে পারছিলাম না। তারপরে ওই যে 108টা প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপের সমস্ত কাজ করা হচ্ছিল। আর পুরোহিত মশাই এখানে হোমযজ্ঞের ব্যবস্থাটা করছিলেন। হোমযজ্ঞ প্রায় হয়ে এসেছিল। আর হোমযজ্ঞর পরেই জানো তো আমরা একটু বসে ওই হাসাহাসি করছিলাম, কারণ আমাদের যিনি পুরোহিত মশাই পুজো দিয়েছিলেন তিনি সারা রাতে একটু মিষ্টি খাননি, শুধু উনি নুন চিনির জল খেয়েছিলেন। আর ওই সারা রাতে সবাই জেগে কে কেমনভাবে ঘুমোচ্ছিল সেইগুলোই আমি বলছিলাম আর হাসছিলাম। সারাটা রাত যে কখন কীভাবে পার হয়ে গেছে একটু বুঝে উঠতে পারিনি জানো। কিন্তু মনের ভিতরটা যে কি অদ্ভুত ব্যাকুল হয়ে উঠছিল সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে মাকে এখন বিদায়ের পালা, সকাল তো হয়ে গেছিল। আর এইদিকে বড়মশাইও আমাদের সঙ্গে সারা রাত জেগেছিল, শুধুমাত্র মাকে বিসর্জন দিতে হবে, এই সমস্ত কাজগুলো তো অবশ্যই করতে হবে, তাই বড়মশাইও জেগেছিল। আর এবার ওই মাকে আমাদের পুকুরেই মায়ের বিসর্জনের কাজটা করা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই